আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন আছি রায়ন্দা টু শরণখোলার পথে। প্রথমে আমরা বেরোবো তাফালবাড়ি বাজার, তারপরে আছে শরণখোলা। তো শরণখোলা আমার সাথে আছে এইচ.এম. ফেরদাউস ইসলাম মিরাজ আর আমি রায়হান। আমরা সাইকেল ট্যুর দিছি রায়ন্দা টু শরণখোলা সুন্দরবনের কাজ দিছি, আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন স্বপ্নের রঙিন একুশ মিডিয়ার, আর দেখতে থাকুন। আজকে এই ট্যুরে হয়তো আমরা অনেক মজা করব। আসছি 2 জন, আর সবাই কাজে ব্যস্ত। আরও আমাদের যারা সাইকেল রাইডে আসে আমার সাথে, তারা কাজে ব্যস্ত। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো শরণখোলা যে টুরিস্ট পার্কটি হচ্ছে তার কাজ কত দূর। আমরা দেখতে পারলাম ইতিমধ্যে ময়ূরগঞ্জ থেকে আসা বাস তাফালবাড়ি স্ট্যান্ড পর্যন্ত যাবে। আমরা এখন বর্তমানে আছি কদমতলা ছোট হুজুরের মাদ্রাসার ঠিক আগ মুহূর্তে। আমরা কিছুক্ষণের মধ্যে ছোট হুজুরের মাদ্রাসা যেটা সেটা অতিক্রম করব। আপনারা দেখেছেন এর আগে রায়ন্দা টু মোংলা সাইকেল ট্যুর আমি দিয়েছি। আসলে সত্যি বলতে আমার এই ঘোরাঘুরিটাই পছন্দ, আর ইউটিউব ব্লগিংটা এক ধরনের আমার ফেভারিট হবি। যাক, ইতিমধ্যে আমরা ছোট হুজুরের মাদ্রাসার সামনে অতিক্রম করছি। ছোট হুজুরের মাদ্রাসা দেখতে থাকুন এবং চলতে থাকুন স্বপ্নের রঙিন মিডিয়ার সাথে। এবং আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সুন্দরবনের এই পাশে আমাদের শরণখোলায় বর্তমানে অবস্থান করছি, সুন্দরবনের ঠিক এপারে। তো আপনারা দেখুন যে ওদিকে ওইটা পুরোটাই সুন্দরবন, এবং ওখানে আমরা জানি ওখানে ফরেস্ট অফিস এবং সংরক্ষিত এলাকা ওটা সুন্দরবনের, ওখানে যাওয়া যায়। কিন্তু আমরা এখন সময়ের অল্পতায় আমরা এখন ওখানে যাচ্ছি না। হচ্ছে এবং এই যে জায়গায় আমরা অবস্থান করছি এটা হচ্ছে পর্যটন কেন্দ্রের যে কাজ চলে। এখানে বিভিন্ন ট্রলার বা কার্গোতে এখানে পার্কের মালামাল আনা হয়, এবং সামনে কিছু ছোট ছোট পোল বা শাখো এভাবে করে রাখছে যাতে সুন্দর লাগে। বন্ধুরা, এটা হচ্ছে সেই পার্কের কিছু নমুনা, যে এখানে একটা পার্ক হবে। কাজ বেশি দূর আগায় নাই, কিন্তু সম্ভবত তাড়াতাড়ি কাজ এগোবে, এবং এটা তার প্রমাণ।
বন্ধুরা, এখানে একটা পর্যটন কেন্দ্র হলে আমাদের হয়তো শরণখোলাবাসীর সবারই মঙ্গল হবে এবং সবার একটা আয়ের ইনকামের যে সোর্স সেটা বেড়ে যাবে। এবং শরণখোলায় এই নিয়ে দুইটা পর্যটন কেন্দ্রই হতে যাচ্ছে। আর একটা হচ্ছে রায়নদায়, ওই যে বড়ইতলা নদীর পাড়ে, আর একটা হচ্ছে শরণখোলা এই স্থানেই হবে। তো আমরা ভাবছিলাম যে এখানে কাজ বোধহয় বেশি দূর এগিয়ে গেছে, কিন্তু এসে দেখলাম না, কাজ এখনো পার্কের কাজ শুরু করে নাই, কিছু কিছু হয়েছে অল্প অল্প। কিন্তু যদি পার্কটা পুরো হয় তখন আপনাদের ব্লগের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং ঘুরে সবই। এইদিকেই আছে এই যে পার্কটা করবে, তার নাম দেওয়া হচ্ছে আকাশ নিহা ইকো ট্যুরিজম সেন্টার, শরণখোলা বাগেরহাট। তো আপনারা অবশ্যই এটা দেখতে আসবেন যে সুন্দরবন এবং আকাশ নিহা ইকো ট্যুরিজম সেন্টারটি দেখতে আসবেন। কাজ সম্পন্ন হলে আপনারা দেখুন, ঠিক ওই পাশে আছে ফরেস্টার অফিস, কিছু সংরক্ষিত এলাকা যেটা আমরা সময় স্বল্পতার জন্য যেতে পারলাম না। আসলে আমাদের বাংলাদেশে যে 2007 সালে যে সিডর বন্যাটা হয়েছিল সেটা কিন্তু এই সুন্দরবনের উপর থেকেই গেছে, নইলে আপনারা জানেন আমাদের এই দক্ষিণাঞ্চলে বারবার ঘূর্ণিঝড় ঢাকা থানে। তো আমাদের এই সুন্দরবনের কারণে কিন্তু আমাদের এই উপকূলীয় বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল, এই দক্ষিণাঞ্চলটা অনেক ক্ষতির সম্মুখ থেকে মানে বেঁচে গেছে। সুন্দরবন নিজের মায়ের মতো মানে নিজের বুকে সবকিছু আগলে রেখে আমাদেরকে রক্ষা করে। বারবার ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের একটা অংশ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে আমরা বেঁচে যাচ্ছি। মায়ের মতো করে আমাদের লালন পালন করছে এই সুন্দরবনের কারণে বলতে পারি যে সুন্দরবনের কারণেই আমরা হয়তো আমাদের জীবনটা বাঁচতে পেরেছি এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। তো বিশেষ করে তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই দেখালাম এবং পরবর্তীতে অবশ্যই আমরা সুন্দরবনের ভিতরে গিয়ে বিভিন্ন অংশ আমরা দেখাবো, তুলে ধরবো। এবং আপনারা কারা কারা এই ভিডিওটি সুন্দরবন ভিতর থেকে দেখতে চান, খুব কাছ থেকে দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, যতটা পারি চেষ্টা করব। আর আমাদের সঙ্গেই থাকবেন সব সময়। এবং স্বপ্নের রঙিন আকাশ মিডিয়া যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনটি ক্লিক করবেন। তো বন্ধুরা, আমরা পরবর্তীতে যখন আসবো অবশ্যই ভিতরে যাব এবং ওপারে গিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখাবো। মানে সুন্দরবনের ভিতরের বিভিন্ন অংশ বিশেষ কিছু, সম্পূর্ণ সুন্দরবন তো তুলে ধরা সম্ভব না, হয়তো কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো। অবশ্যই সবাই সঙ্গে থাকবেন এবং আমাদের স্বপ্নের রঙিন আকাশ মিডিয়ার সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে এই ভিডিওগুলো পেতে বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবু রায়হান এবং শরণখোলার যে সুন্দরবনের খুব কাছ থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং আপনারা যদি, আবারও বলছি, আপনারা যদি ইচ্ছুক হন যে সুন্দরবনের ভিতরে যে সংরক্ষিত এলাকাটা আছে ওটা যদি আপনারা ঘুরে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করুন যে আমরা দেখতে চাই। আমরা খুব শীঘ্রই, আপনারা যদি চান তাহলে আমরা খুব শীঘ্রই সুন্দরবনের ভিতরে একটা সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারি। এবং আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আছি আমি আবু রায়হান এবং স্বপ্নের রঙিন আকাশ মিডিয়া আপনাদের সবার সঙ্গেই আছে। এবং ঘোরাঘুরি বা ভ্রমণ যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপ দিয়ে আমাদের সঙ্গেই থাকুন সব সময়। এবং আপনারা, আবারও বলছি যে আপনারা দেখতে চাইলে কমেন্ট করুন এবং বলুন। আর একটা বিশেষ দিক বলছিলাম যে আপনারা যারা বিজয় দিবসের ব্যানার করতে চান, বিজয় দিবসের ব্যানার যেটা আপনারা ফেসবুকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে চান, সেটা যদি আপনারা চান
অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, এবং আমি আমার ফেসবুক লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিওর। আপনারা ওই ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কে আমাদের মেসেঞ্জারের ছবি পাঠিয়ে দিলে আমি আপনাকে সুন্দর একটা ব্যানার করে দিতে পারবো। আশা করি যতটা সম্ভব সুন্দর করে দিব। এবং আপনারা যদি কেউ এটা শিখতে চান তাহলে কমেন্ট করুন, আমি এ নিয়ে একটা ভিডিও বানাবো যে কিভাবে একটা ব্যানার করে বা কিভাবে এটা ফুটে তোলা যায়। যে কোনো ব্যানার, শুধু বিজয় দিবস না, বিজয় দিবস সামনে, সেই জন্য আমি বিজয় দিবস সামনে, এই জন্য আমি বিজয় দিবসটাকেই বেশি বললাম। 16ই ডিসেম্বরে যদি কেউ কোনো ব্যানার নিজ ইচ্ছে করতে চান বা আপনার একান্ত দরকার হয় আমাকে করতে দিতে পারেন, বা আপনার ভিডিও যদি মানে শিখতে চান তাহলে ভিডিও দেখার জন্য কমেন্ট করুন, আমি ভিডিও করব এবং আপনাদের দেখাবো, আপনারাও পারবেন আশা করি। আজ এ পর্যন্তই, বা আপনারা সঙ্গে থাকুন। এবং আমাদের সর্বশেষ কথা যে ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক দিন, একটা শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা জানি আপনাদের জন্য কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি, এই প্রত্যাশা আপনাদের কাছে, এই আশা আমার যে আমি এই ইউটিউবের এই যে ফেভারিট হবিটা আমার, এটা জানি আমি সবার সামনে ফুটে তুলতে পারি। এবং আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আমি অনেক কিছুই করে আপনাদের দেখাতে পারবো। এবং এই ব্লগটি যদি ভালো লাগে